কইও বান বেড়ার বেড়ায় তোমরা তো এই ভিডিওটা দেখছো কইতে পারো না এটা কোন জায়গাটা। তো আয়ো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখাই আলিয়াই এটা কোন জায়গাটা। হ্যালো এভরিওয়ান, আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে বয়েস কিং সুরাব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ব্লগ ভিডিওটা হইতেছে চাইয়া আমাদের ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হরিপুর, লাশবাড়ি। তো আজকে আমরা দুইটা গাড়ি নিছি। একটা গাড়ি আমাদের আগে চলে গেছে, ওদেরকে আগে পাঠাই দিছি। তো আমরা যাইতেছি পিছে পিছে। তো কথা বলতে বলতে এখন আমরা চলে আসছি বিসিক শিল্পনগরে। এইখানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে, আপনারা তো জানেনই। তো এইখানে আপনারা যদি চান এইখানে একটা ব্লগ ভিডিও বানাবো। আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে বলবেন এই ফ্যাক্টরির মধ্যে ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। তো এখন আমরা মেইন রোডে চলে আসছি। মেইন রোড দিয়ে এখন আমরা বিশ্ব রোড যাইতেছি। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক অনেক সুন্দর। এই ওয়েদারটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক অনেক সুন্দর। এটা আপনাদেরকে বলে বোঝানো যাইব না। তো এখন আমরা বিশ্ব রোড চলে আসছি। হয়তো আমি ভাবছিলাম বিশ্ব রোড এসে জামে পুরা যাইব, অনেক দেরি হয়ে যাইব, কিন্তু না, এখন দেখি জাম নাই। তো এখন আমরা কোট্টাপাড়া মোড়ে চলে আসছি। তো এখন আমরা কোট্টাপাড়ার থেকে আমরা সরাইল চলে যাইব। তো এখন আমরা ফাটনপাড়া চলে আসছি। তো আমাদের জন্য এই গাড়িটা অপেক্ষা করতেছে। এটা আগে তা পাঠাই দিছিলাম, আগেই বলছিলাম ভিডিওতে। তো ওদেরকে বলছে চলে আসতে। তো আর সামনে যেটা দেখতে পারতেছেন এটি হলো ফাটনপাড়া পার্ক। তো এইখানে অনেকবার আসছি, অনেক সুন্দর। তো এই দিকে আরেকটা আছে, যারা যারা আসছেন তারা তো জানেন কিরকম। তো এখন আমরা সরাইল উসাইলাপাড়া চলে আসছি। তো এখানে একটা কোরআন শিব আছে। তো এটা হচ্ছে সরাইল ফায়ার সার্ভিসের জায়গা। যদি কোনো জায়গায় আগুন লাগে এইখান থেকেই কিন্তু আগে যাইবে আগুন নিভানোর জন্য। তো এখন আমরা কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের মধ্যে চলে আসছি। এই ক্যাম্পটা কিন্তু অনেক বড়, এটা শেষ করা যাইব না, বলে বোঝানো যাইব না। তো এখন আমরা কালীগঞ্জ বাজারে চলে আসছি। তো কালীগঞ্জ থেকে এখন আমরা দুরন্তি চলে যাইব, মিনি কক্সবাজার দুরন্তি। তো এখন আমরা দুরন্তির অনেক কাছে চলে আসছি। আর এইখানে আমার বন্ধু গাড়িতে বসে গান কইতেছে কানে হেডফোন লাগাইয়া। ওর নাম হচ্ছে সাইম। তো আমার সাইম বন্ধু কিন্তু অনেক মজার একটা জিনিস, যেইটাই বলবো মজা করে বলবো। তো এখন দুরন্তি পার্কের কাছে চলে আসছি। এখন দুরন্তি ব্রিজে উঠবো। অবশেষে এখন দুরন্তি ব্রিজে চলে আসছি। এখন আমরা একটু এখানে দাঁড়াইবো। আমাদের পাশের গাড়িটা এখনো আসে নাই, অনেক পিছিয়ে পড়ে গেছে। তো তাদের জন্য এখানে আমরা দাঁড়াইলাম।
এখন আমাদের সাথের গাড়িটা চলে আসছে, তো তাদেরকে বলছে আগে চলে যাইতো, তারা যাইতেছে, আমরা পিছে দিয়ে এখন আসবো। তো এখন আমাদের গাড়িটা এবার কি করে দেখেন, গাড়ি না চাইতেছে। তো এখন আমরা যাওয়া শুরু করলাম। তো আস্তে আস্তে এইখানে শুনি এইখানে নাকি ব্রিজ ভাঙ্গা, তো এখন গাড়ি নৌকা দিয়ে পার করতে হইব। আমাদের সাথের গাড়িটারে আগে পাঠাই দিলাম, তো ওরা যাক আগে। এখন আমরা আবার আমাদের গাড়িটা উঠাইয়া নিয়ে আসতেছি। তো নৌকা দিয়ে এমনিতেই পার হয়ে যেতেছে বাতাসে, নৌকার স্টার্ট দেই নাই। তো নৌকা থেকে লাইমে এখন আমরা আবার যাওয়া শুরু করলাম। আমাদের পিছনে আমাদের আরেকটা গাড়ি আছে, দেখতে পারতেছেন। তো এখন আমরা হরিপুর লাশবাড়ির অনেক কাছে আছি। তো এটারে হরিপুর বাজার বলে। তো এই বাজারে অনেক ভিড়, জাম লাগিয়া লইছে। তো বাজারে আঁশ, মুরগা, লাজা হাঁস অনেক কিছু এনে বিক্রি হইতাছে, তো এর কারণে জাম লাগিয়া গেছে। তো ফাইনালি এখন আমরা হরিপুর লাশবাড়ি চলে আসছি। তো এখন আমরা এখানে গাড়িটা সাইড করে এখন আমরা নামবো। তো লাইমে এখন যাওয়া শুরু করলাম। তো এটা হরিপুর লাশবাড়ি। হরিপুর লাশবাড়ি হইলেই কি হবে, সাথে তো তিতাস নদী আছে। তিতাস নদী কিন্তু এটারে ফুটিয়ে তুলছে। তো এখন আমরা লাশবাড়ির ভিতরে ঢুকতেছি। এইখানে ঢুকে এখন আপনাদেরকে চারদিক দিয়ে দেখাই। তো ভিতরে ঢুকে এখন আমরা সিঁড়ি বিচারতাছি। তো এর আগে আমি 2বার আসছি, ভুলে গেছি সিঁড়ি কোন দিক দিয়ে। সবাই চারদিক দিয়ে সিঁড়ি বিচারতাছে। তো অবশেষে এখন সিঁড়ি পেয়ে গেলাম। দেখি সিঁড়ি বেড়া দেওয়া লাগছে, ঢোকা নিষেধ। তো ওরা বাইঙ্গেই ছুটছে, তো আমিও ওটা শুরু করলাম সিঁড়ি দিয়ে। তো এখন আমি এরকম একটা জায়গাতে যাইতেছি, মনে হইতেছে আমি আয়নাঘরের ভিতর দিয়ে যাইতেছি। তো এই দিক দিয়ে এখন সিঁড়ি দিয়ে নামতেছি সিঁড়ি দিয়ে, অনেক আইনদার, মনে হইতেছে আয়নাঘরের দিয়ে নামছি।
তো ছাদে ওঠা নিষেধ, তো এইগুলো আমরা না মাইনা ওইটা গেছিলাম ছাদে। তো নেচার মধ্যে একটা মুরব্বী বকতেছে, তো তার কাছে যাওয়ার জন্য বলতেছে। তো তার কাছে যাইলাম, উনি বলতেছে এখানে নিষেধ। তো আমাদেরকে অনেক বোঝায়া, তো আমরা বললাম আমাদের ভুল হইছে, তো এখন আমরা চইলা যাইতেছি। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনো যারা একটা লাইক করেন নাই, লাইক করে দিবেন। ধন্যবাদ।